আপনার জীবনের হাজার সমস্যার সমাধান হবে। যে কঠিন পরিস্থিতির শিকার আপনি, যে সংকটময় পরিস্থিতির শিকার হয়ে গেছেন এবং এই পরিস্থিতি হতে নিজেকে কি করে বাঁচাবেন চিন্তা করে কুল করতে পারছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন। কঠিনভাবে আপনার আর্থিক সংকট রয়েছে। পরিশ্রম মেহনত করার পরেও আপনি আর্থিক সংকটকে দূর করতে পারছেন না। আপনার যেন আয়ে উন্নতি যেন বন্ধ হয়ে গেছে, বরকত নেই, সমৃদ্ধি নেই। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আপনি এই মূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসাধারণ নামটি পাঠ করুন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই নাম এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আপনি যদি জিকির করতে পারেন সঠিকভাবে, ইনশাআল্লাহ এত দ্রুত আপনার জীবনে পরিবর্তন আসবে, এত দ্রুত সমস্যার সমাধান হবে, এত দ্রুত আপনার ইনকাম বৃদ্ধি হবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের ওসিলাতে, এই নামের জিকিরের বরকতে আল্লাহ পাক আপনার রিজিকে প্রশস্ততা দান করে দেবেন। আল্লাহ পাক আপনার রিজিকে এতটা প্রশস্ততা দেবেন, আর কখনো কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত টাকা পয়সার জন্য অন্যের কাছে হাত পাততে হবে না। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবনের যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো আল্লাহ পাক আপনাকে দেবেন, আপনাকে অঢেল দেবেন। এই জীবনের উত্তম জীবন উপকরণ আল্লাহ পাক দিতে থাকবেন, যেটা কল্যাণ, যেটা মঙ্গল, আপনি সেটা পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রিজিকের প্রশস্ততা এর মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সার অভাব তো আর রাখবেনই না, এতটা দেবেন যে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন। এটি হচ্ছে রিজিকের প্রশস্ততা। রিজিকের প্রশস্ততা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরটাকে সুস্থ রেখে দেবেন, ভালো রেখে দেবেন। রোগ ব্যাধি যদি থাকে আল্লাহ পাক শেফা দেবেন। আর রোগ ব্যাধির জন্য আপনাকে হাজার লাখ টাকা খরচ করতে হবে না। আল্লাহ পাক এই অসাধারণ নামের ওসিলাতে আপনাকে এই সম্পদ, বড় সম্পদ, সুস্থতা আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বাহ্যিক আভ্যন্তরীণ সব ধরনের রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আপনার শরীরের ধমনী হতে, শিরা উপশিরা হতে সেই সমস্ত রোগ ব্যাধিকে আল্লাহ পাক বার করে দেবেন। তাছাড়া যতদিন হায়াতে থাকবেন আল্লাহ পাক বড় বড় রোগ ব্যাধি হতে, মহামারী হতে, দুরারোগ্য ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে রিজিকের প্রশস্ততা। রিজিকের প্রশস্ততা হচ্ছে এই দুনিয়াতে কোনো জিনিসের অভাব থাকবে না। আল্লাহ পাক আপনাকে উত্তম জীবন উপকরণ অঢেল দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর বাড়ি, জায়গা জমি, গাড়ি সবটাই দেবেন, আর সেটি উত্তম হবে, আপনার মনের মতো হবে। এটি হচ্ছে রিজিকের প্রশস্ততা। তাছাড়া আপনি আপনার মনের মতো বিবি পাবেন, আপনি আপনার মনের মতন স্ত্রী পাবেন। সে আপনার অবাধ্য হবে না, আপনার প্রতি তার অন্তরে থাকবে অগাধ ভালোবাসা, আপনার অন্তরেও থাকবে তার প্রতি অগাধ ভালোবাসা। এত ভালোবাসা যে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন, আপনার মনে খুশি থাকবে, আনন্দ থাকবে। প্রিয় দর্শক, ঘরে অশান্তি তখনই তৈরি হয়, এর হাজার কারণ আছে। তন্মধ্যে আরেকটি কারণ হচ্ছে নিজেদের মধ্যে ভালোবাসা না থাকা, আপনার স্ত্রী আপনার মতো না হওয়া, অথবা আপনার মতো আপনার প্রতি আপনার স্বামীর ভালোবাসা না থাকা। অর্থাৎ প্রেম ভালোবাসা এমনই আল্লাহ পাকের নিয়ামত, এটা যদি অভাব থাকে তাহলে সংসারে অশান্তি লাগে। এমন অশান্তি সারা জীবন দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে জীবন যাপন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম নহুসত হতে
বেবরকতি হতে, এই রকম অশান্তি হতে, এই রকম মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। এটি হচ্ছে রিজিকের প্রশস্ততা। শুধু তাই নয়, আপনার যদি সন্তান থাকে, আপনার সন্তানরাও আপনার বাধ্য থাকবে, আপনার মনের মতো হবে, আপনাকে সম্মান দেবে, আপনাকে ইজ্জত দেবে। প্রিয় দর্শক, যে সমস্ত সন্তানরা পিতা মাতার অবাধ্য হয়, সম্মান দেয় না, ইজ্জত দেয় না, আব্বা বলে, আব্বা জান বলে, বাবা বলে ডাকে না, মহাব্বত নেই, ভালোবাসা নেই, আমার তো মনে হয় এই পৃথিবীর বুকে সবচাইতে মুসিবতের মধ্যে যদি কোনো পিতামাতা থেকে থাকে, তাহলে সেই পিতামাতা যার সন্তানরা অবাধ্য, ইজ্জত দেয় না, সম্মান দেয় না, আব্বা বলে ডাকে না। প্রিয় দর্শক, এটি খুবই কষ্টকর এবং খুবই যন্ত্রণাদায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুসিবত হতে, এমন অশান্তি হতে আপনাকে হেফাজত করবেন। সন্তানরা আপনার মন মতো হবে এবং তারা আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে। এটি হচ্ছে রিজিকের প্রশস্ততা। তো প্রিয় দর্শক, এছাড়াও রিজিকের প্রশস্ততা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দ্বারাই ভালো ভালো কাজ করাবেন, আপনার দ্বারাই উত্তম থেকে উত্তম কাজ করাবেন, আপনার দ্বারাই জনসেবামূলক কাজ করাবেন, আপনার দ্বারাই অন্যরা উপকার পাবে, ফায়দা পাবে। এই রকম তৌফিক, এই রকম কাজের তৌফিক আল্লাহ পাক আপনাকে দান করবেন। এটিও হচ্ছে রিজিকের প্রশস্ততা। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার হুকুম পালনের জন্য, তিনার যে হুকুম আছে সেগুলো পালনের জন্য আপনাকে তৌফিক দান করবেন এবং কঠিনতা দূর করে আল্লাহ পাক সহজ করে দেবেন, যাতে আপনি সহজেই আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করতে পারেন। এটিও হচ্ছে রিজিকের প্রশস্ততা। প্রিয় দর্শক, তাছাড়া আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের খুশি আপনি লাভ করতে পারবেন। এটিও হচ্ছে রিজিক। প্রিয় দর্শক, রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, রিজিক মানে হচ্ছে এই দুনিয়ার নাজ ও নিয়ামত, এই দুনিয়ার কল্যাণ, এই দুনিয়ার ভালাই, এই দুনিয়ার মঙ্গল, এই দুনিয়ার উত্তম জীবন উপকরণ। বলুন সুবহানাল্লাহ। রিজিক মানে হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের খুশি। প্রিয় দর্শক, যে বান্দার ওপর আল্লাহ পাক খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আপনি বলুন আপনার জন্য, সেই বান্দার জন্য আর কিসের প্রয়োজন? যে মহান রব্বুল আলামিন এই জগৎকে সৃষ্টি করলেন, সবকিছু সৃষ্টি করার পর তিনি নিজে নিয়ন্ত্রণ করছেন এবং তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন অপরিমিত রিজিক দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে পারলে, সন্তুষ্ট করতে পারলে আপনার জিন্দেগিতে কি রিজিকের অভাব হবে? রিজিকের যে স্তরগুলো আমি আপনাদেরকে বললাম, এই সমস্ত বিষয়ে আপনার কি অভাব থাকবে? আল্লাহ পাক কখনোই আপনাকে অভাবের মধ্যে রাখবেন না। আল্লাহ পাকের হাতেই আছে রিজিক। তিনি যাকে ইচ্ছা তাকে দেন, বেহিসাব দেন, আবার যাকে ইচ্ছা করেন কমিয়ে দেন, অভাবের মধ্যে ফেলে দেন, কষ্ট যন্ত্রণার মধ্যে ফেলে দেন। এ সবটাই আল্লাহ পাকের হাতে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অসাধারণ নামের জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন। আর আল্লাহ পাকের সন্তুষ্টি কিয়ামতের কঠিন দিনেও আপনার নাজাতের কারণ হবে, আপনার জান্নাত লাভের কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যখন কোনো মানুষ আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করে মাত্র একবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন, এত খুশি হন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত মখলুক আছে সকলেই খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায়, আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতারা খুশি হয়ে যায়, আল্লাহ পাকের কুরসি খুশি হয়ে যায়। সপ্ত আকাশ থেকে শুরু করে দুনিয়ার আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে, যত সম্মানিত ফেরেশতা আছে, সকলেই খুশি হয়ে যায় আপনার ওপর। তারা সকলেই আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়। কেন? মহান রব্বুল আলামিন খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আসমান থেকে জমিন, এই দুইয়ের মাঝে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র রাজি আরো যত আছে, সকলেই
খুশি হয়ে যায়। এই জমিনের বুকে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মখলুক, অণু পরমাণু সকলেই খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। হে আমার বান্দা ও বান্দিরা, আল্লাহ পাকের জন্য সুন্দর সুন্দর নাম আছে। কত নাম আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক কম ১০০ নাম আছে। আল্লাহ পাক বললেন, আমার এই নামের মাধ্যমে আমাকে স্মরণ করো। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বলেছেন, কারণ আল্লাহ পাকের নাম নিয়ে আল্লাহ পাককে স্মরণ করলে আল্লাহ পাক খুশি হন, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যান। সারা জাহান, সমস্ত বিশ্ব, নবমণ্ডল, ভূমণ্ডল সকলেই খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তেনার এই পবিত্র নামের জিকির করার আদেশ দিয়েছেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বললেন, হার মুসিবতে, হার বিপদে, হার সংকটময় পরিস্থিতিতে তোমরা আমার নামের মাধ্যমে আমাকে স্মরণ করো। এই জন্যই তো আমি আমার নামগুলো তোমাদেরকে শিখিয়েছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সুতরাং এটা হতে তোমরা গাফিল হয়ে না, অলসতা অবলম্বন করো না। ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই পবিত্র নামে জিকির করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন এবং আপনার রিজিকে প্রশস্ততা দান করে দেবেন। মৃত্যুর পরের জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে খুশি করবেন, আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আল্লাহ পাকের সেই অসাধারণ নামটি কি এবং কিভাবে আমরা পাঠ করব। প্রিয় দর্শক, যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামের জিকিরটি করবেন, সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। যে ইস্তেগফারটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়বেন। এরপর আপনি ৩ বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরপর আপনি এই মূল্যবান আল্লাহ পাকের এই নামটি আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? আপনি ৪১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, ৪১ বার পাঠ করে আপনি ২ হাতে ফুঁ দেবেন। ফুঁ দেওয়ার পর নিজের মুখমণ্ডলে আপনি মাসা করে নেবেন, বুলিয়ে নেবেন। প্রিয় দর্শক, এইভাবে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া কাবিদু, ইয়া কাবিদু, ইয়া কাবিদু। প্রিয় দর্শক, খুব ধীর স্থিরভাবে এবং মহব্বতের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে আপনি পাঠ করবেন। কতটা বিশ্বাস করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, অর্থাৎ তোমরা ১০০ বিশ্বাস নিয়ে তোমরা জিকির করবে। যে উদ্দেশ্য নিয়ে তুমি জিকিরটি করছো, সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক পূরণ করবেনই। তিনি পূরণ করবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াদা করেছেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুতরাং আমার উদ্দেশ্য, আমার মাকসুদ পূরণ হবেই হবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম ইয়াকিন, বিশ্বাস নিয়ে তুমি জিকিরটি করবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াকিনের বরকতে, এই বিশ্বাসের বরকতে আল্লাহ পাকের এই অসাধারণ
পবিত্র নামের জিকিরের বরকতে আল্লাহ পাক আপনার জিন্দগিতে পরিবর্তন আনবেন। আল্লাহ পাক আপনার জিন্দগিতে ইনকিলাব এনে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আমলটি, আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনার জিন্দগিতে রিজিকের প্রশস্ততা দান করে দেন, তাঙ্গি সংকীর্ণতাকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন মালা মাল করে দেন। হার হাজত, হার প্রয়োজন পূরণের জন্য আল্লাহ পাক যেন আপনাকে স্বনির্ভর বানিয়ে দেন, অন্যের হতে অমুখাপেক্ষী করে দেন, লাঞ্ছনা, অপমান, বেইজ্জতি হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন, হার বালা হার মুসিবত হতে আমাদেরকে যেন রক্ষা করেন, দুনিয়ার ভালাই মঙ্গল যেন দান করেন, আর অকল্যাণ অমঙ্গল হতে যেন হেফাজত করেন, আকস্মিক বিপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। এভাবে করে টাকা পয়সার প্রয়োজনকে আল্লাহ পাক যেন দ্রুত পূরণ করে দেন। মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নামতে মুক্তি দান করেন এবং তেনার নেক বান্দা, মকবুল বান্দাদের দলভুক্ত করেন এবং আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।